নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডিম আলুর অসম্ভব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল বিকেলে টিফিনে খেতে অসম্ভব সুন্দর লাগে, অল্প তেল দিয়েও বানানো হয়ে যায়। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, অল্প একটু তেল দিচ্ছি, হাফ টিস্পুন মতন দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মাল ডো তৈরি করব, যেভাবে রুটি পরোটার জন্য তৈরি করা হয় ওইভাবে। আজকে যে টিফিনটা বানাচ্ছি বাচ্চারা ভীষণই পছন্দ করে। আর আমাদের হাতের কাছে ডিম আলু তো মানে সবসময় অ্যাভেলেবেল থাকে, খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবে। ডোটাকে কিন্তু এইভাবেই মেখে নিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার খুবই প্রয়োজন আছে, কারণ কি ময়দা রেস্টে রাখলে সেট হয়ে যায়। আপনি যেমন খুশি বেলতে পারবেন, যত খুশি পাতলা করে বেললেও কোনোভাবে রুটিটা ছিঁড়ে যাবে না। দেখুন ডোটাকে আমি এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে হালকা করে তেল মাখিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো, ততক্ষণে পুরটা বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, লবণ একটু দিয়ে দিলাম, কুচিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কুচনো গাজর, কুচনো ক্যাপসিকাম, আর নিয়েছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এই অবস্থায় দুটো ডিম দেব। এই অবস্থায় একটু জায়গা করে দুটো ডিম ফাটিয়ে নেব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আরেকটা ডিমও ফাটিয়ে নিচ্ছি। আর যেহেতু প্রথমে সবজির মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দিতে লাগবে না। এইভাবে ভেঙে নিচ্ছি, দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন পুরটা কিন্তু পুরোপুরি তৈরি। এই অবস্থায় নামিয়ে নেব। পুরটা দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলা দিতে পারেন, কিন্তু এইভাবে পুর বানালে কোনো গুঁড়ো মশলারই প্রয়োজন নেই। আর এখানে দেখুন 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি করে নেব। রুটি যেভাবে করি রুটি থেকে একটু ছোট, লুচি যেভাবে করি লুচি থেকে একটু বড়, ওইভাবেই কিন্তু লেচিটা করতে হবে। সবগুলো লেচি এইভাবে তৈরি করে নিয়েছি। এটা অতি অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, এরকম একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে একদম পাতলা করে বেলে নেব। এইভাবে দেখুন পাতলা রুটি করে বেলে নিয়েছি, রুটির মতন করে। এবার মধ্যিখানে পুরটা নিয়ে চামচের সাহায্যে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। সাইডের দিকে একটু গ্যাপ রেখে ছড়িয়ে নিয়েছি। এবার একটু ভাঁজ দিয়ে দিয়ে কিন্তু এটাকে আমি মুখটা বন্ধ করে নেব। এইভাবে দেখুন ভাঁজ দিয়ে দিয়ে আমি মুখটাকে বন্ধ করে নিয়েছি। এবার আলতো হাতে শুধু চেপে দেব। আর যখন দেব ঠিক এইটা নিচের দিকে দিলে খুব সুন্দরভাবে মুখটা সিল হয়ে যাবে। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন একটু আলতো হাতে তুলে নিচ্ছি। দেওয়ার সময় ঠিক নিচের দিকটা দিতে হবে, মানে যেটা মুখ সিল করেছি নিচের দিকটা রাখতে হবে।
একদম হালকা তেলেই ভাজা হয়ে যায়। একসঙ্গে 4টা 5টা দিয়েও ভাজা যায়। আমি যেহেতু বেলছি আর বানাচ্ছি, ওই কারণে কিন্তু একটা একটা ভাজছি। না হলে একসঙ্গে 4টা 5টা বেলে কিন্তু ভাজা যায়। এইভাবে করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও একটা ওইভাবে রুটির মতন করে বেলে নিচ্ছি। ময়দা যদি রেস্টে রাখা হয়, ঠিক এইভাবেই আপনি যত খুশি পাতলা করে বেলতে পারবেন। সেক্ষেত্রে রুটি কোনোভাবে ছেড়ে যাবে না বা গুটিয়ে আসবে না। ওইভাবে কিন্তু মধ্যিখানে আবার পুরটা নিয়ে নিচ্ছে। ওই পুনরায় কিন্তু ওইভাবে ভাঁজ দিয়ে দিয়ে মুড়ে নেব, ঠিক যেভাবে আমরা মোমোর ভাঁজ দিই, ঠিক ওই রকম করে। ওইভাবে করে মুড়ে নিয়েছি। এবার শুধু আলতো হাতে চেপে চেপে দিতে হবে। 1 চামচ তেল দিয়েই সমস্ত টিফিন গুলো ভাজা হয়ে যাবে। দেখুন, এইভাবে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিলাম। দেখুন, এটাও এইভাবে করে ভেজে নিয়েছি। খুব ঝটপট বানানো হয়ে যায়। একটা ভাজতে ভাজতে আরেকটাও বানানো হয়ে যাবে। সব থেকে বড় কথা, অল্প তেলে একদম মানে স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্টের রেসিপি। সকাল সন্ধ্যায় অল্প খিদেতে কিংবা চায়ের সঙ্গে। কি খেয়েছো? এগুলো একটা খাবে নাকি? আজকে ডিম হয়নি নাকি স্কুলে? খেয়ে বলো কেমন হয়েছে। ক্যামেরার সামনে বলে নয়, সত্যি করে বলো কেমন হয়েছে। দেখি এদিকে আয়, লাগছে? তো আপনারা দেখতেই পেলেন, শুধুমাত্র ডিম আর একটা কাঁচা আলু থাকলেই কিন্তু এত সুন্দর টিফিনটা বানিয়ে নিতে পারবেন। কতটা নরম হয়েছে দেখুন, একদম পুরে ঠাসা, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে দেখুন, একদম পুরে ঠাসা। এতগুলো টিফিন বানাতে 2 থেকে 3 চামচ তেল লেগেছে, মানে টিস্পুনে। এত অল্প তেলে বানানো হয়ে যায়, এত অসম্ভব সুন্দর খেতে। না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।